সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা লাশ দাফনের ব্যবস্থা করা লাগে তো। লাশ দাফনের ব্যবস্থা করবেন, ঠিক আছে। এখন হলো তার আমারই গেছে, হলো আমারই গেছে, তো লাশ গিয়ে দাফন করার ব্যবস্থা করা লাগবে। আমার কাছে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এটা কোনো কথা হইল না, হলা ইনকাম করে আনা করে দেয় না। আঙ্গুরে দিয়েছে, হলা কইলাম না, হলো আমারই গেছে, আঙ্গুর আমারই গেছে। তো হলা ইনকাম দিতে আনারা এই বাইক দুয়া যায় আছে, বেগিং করছেন, মাইয়ে বিয়ে শাদী দিয়েছেন, হলা ইনকাম করেছেন, যাই করছেন তো মোটা আল্লাহ লই চলে গেছে। এটার কি কোনো অবদান নাই আপনাদের সংসার? জানি না এটা কি আরে এই লোকটা কত ভালো আছিল রে। কাল ওর দিকে আমার কাছে ফোন দিছি, কইছে আই তো করে লই গড়িগুম গাড়িগুম কত জায়গা যাইবো আঙ্গরে আশা ভরসা দিছি। লোকটা দুনিয়া ছাড়ি চলে গেল রে। আসলে লোকটা খুব ভালো ছিল রে। ভাই এত উদ্দেশ্যে বইতেছে ধর আরে কাছে মোবাইল দিয়ে না, সেই দুই বিক্রি করি, আপাতত এই লাশ দাফনের ব্যবস্থা কর। না ভাই, আপনার মোবাইল লাগবে না ভাই, লাশের সম্পূর্ণ ব্যবস্থা আমি করব। কি রে ভাই, তুই আমি একটা বন্ধু মানুষ আছিলাম তো। সমস্যা না ভাই, আমারে বাইরের বাড়িতে চাকরি দিছে, আমি বাইরের অনুদানে এই বাড়িতে আছি বহুদিন ধরে। এখন শেষ সময় বাইরের ভাষা যদি না থাকতে পারে তাইলে আমার আর কোনো মূল্যই রইল না। যাক, তুই তো একদিনের কৃতিত্বটা অনেক বড় স্বীকার করলি রে ভাই। যাক, আমি বন্ধু মানুষ আইলো হয়েছি, ওনার কাছে তো টেনশন আনতে খরচ হয়ে গেছিল, মোবাইল দিয়ে দিছে। আপনারা সম্পূর্ণ ব্যবস্থা করেন লাশের, আমি সম্পূর্ণ ব্যবস্থা খরচ সম্পূর্ণ খরচের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্যবস্থা করি, একজন এক মিনিট ব্যবস্থা করো। আরে বাবা, বড় স্বপ্ন আছে রে বাবা, বড় জমিয়ান লইও, তুই কেনে মজুদ পা, বড় জমিয়ান লইও ভাই বলি আয় কে যাই কিতে পারি না, আর রাতে এখন হুন্ডে কে দিতে ভাই এখন আই। আরে বাবা তুই যাই ভাই কেনে মজুদ ভাই, এটা তো সিস্টেমটা সাউন কি অবস্থা, অনেক টাকা মায়া লাগি গেছে এতক্ষণ তাই। এই হলো লাইফটা শেষ করে লিয়েছি, বিদেশে মাঝে তাই এক কানায় কইছি লাশ যা হইতে বলি এটা রিসিভ করতে না। আর এতক্ষণ চাও তারা ফোন কিনে দিব, গাড়ি কিনে দিব, একটা সম্পত্তি কিনবো, মানুষকে মরে গেছে তারা কে ধরতে রাজি না, শুনতে রাজি না। ওই এই মিয়া এটাই মিয়া ইগে এত কাম করে, এই কামের হলাই কি সম্পূর্ণ লাখ দাফন কাপন হিসেবে কিনতে দিব। ইয়ের কি ইচ্ছে, ইয়ের শুধু বাই ভাই আশ্রয় দিছে, কাম করছে, খাওয়াইছিল হয়েছে, যাই এইটা করছে। কারণ বাবার অভিনয়টা দেখ না কি অবস্থা থাকে বাবুরে, এটা একটা অ্যাডমিশন নষ্ট হয়ে গেছে, শেষ এতটা পাইছি বাবু কি দৌড়া দৌড়া থাকো ভাই। আসলে ভুলে গেছি। আরে বাবা আসলে করা ঠিক হয় না ভাই, আমরা টাকার লোভই আমার বাইরে আমি চিনতে পারি না ভাই। আমি করছি ভাই, আমি আমার ছেলে যথেষ্ট পরিমাণ আমার জন্য টাকা পয়সা সম্পদ এরকম প্রবাসী লোক আমি জানি, আমরা জানি আমরা প্রতি মাসে 1 লাখ টাকা কামাইছে, একটা ঈদে হাসরে এনে যে আমাকে দিতে পারে না, সব টাকা বাড়িতে আড়াইছে আমাদের। এটা আমরা বুঝতে পারি। আপনারা বাপ ভাই এইভাবে যাক, অসুবিধা না, আল্লাহ বান্দা তাআলা চলে গেছে, কিভাবে কেন করতে নেবেন, ঠিক আছে এটা আমরা সম্পূর্ণ এটার ব্যবস্থা নিতে আছি। আমরা আমাকে ভুলটা বুঝতে লাগছে, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কোন প্রবাসীর লগে এগুলা করা ঠিক না ভাই, ঠিক না। ঠিক আছে, তো বহুত কষ্ট করে আমরা আসিলাম তো কইতে পারিম, এটারে লই আইছি তো কইতে পারিম ভাই কি কষ্টটা করতেছে। শুধু ভাই ভাই আছে, বাপ আছে, এটা বলাই জানি আমার ছেলে বহুত কষ্ট করছে। এই সকল প্রবাসী দেখুন, বর্তমান পরিস্থিতিটা এমনই হয়, তাই সকল প্রবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের যাই কিছু করেন, বাপ মার প্রতিও খেয়াল রাখেন, ভাইয়ের প্রতিও খেয়াল রাখেন, আপনাদের প্রতি আপনারা কিছু করুন। এই বর্তমান পরিস্থিতি থেকে সবাই বাঁচার ব্যবস্থা করুন। এটা এই দৃশ্যটা থেকে আমরা মানুষ একটু সতর্ক হন, শিক্ষামূলক একটা আমাদের এই ভিডিওটার মধ্যে সবাই একটু সতর্কভাবে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।